আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 5 ও 6 সলভ করব। তো এর আগে আমি তোমাদেরকে 1 থেকে 4 এই বইয়ের সলভ করে দেখিয়েছি। তো যারা ভিডিওতে নতুন আছো সবাই ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকে আমরা পৃষ্ঠা নম্বর 5 প্রথমে আলোচনা করি। এখানে দেখো, লীলা বলে একটি মেয়ে আছে, তার জন্মদিন। তোমাদেরও জন্মদিন পালন হয়তো, সেরকম লীলারও আজ জন্মদিন পালন হবে। এখানে দেখো, লীলা বেলুনে ফু দিচ্ছে। তাহলে ইলা আর রহিম লীলাকে 8টা করে বেলুন দিল। লীলার জন্মদিন, তাই লীলার কাছে বেলুন হলো কটি? ইলা আর রহিম 8টি করে দিল। কেমন? তাহলে ইলা দিল 8টি আর রহিম দিল 8টি। তাহলে 8 যোগ 8 সমান হয়ে গেল 16টি। তাহলে এখানে লিখে নাও, লীলার কাছে বেলুন হলো 16টা। এবার দেখো কি বলছে, ফোলাতে গিয়ে 3টি বেলুন ফেটে গেল। তোমরাও যখন বেলুন ফোলাও দেখবে একটু বেশি বেলুনের মধ্যে ফু দিলে বেলুন ফেটে যায়, তাই তো? সেরকম লীলারও বেলুন এই যে ফু দিতে দিতে ফেটে গেল 3টে বেলুন। লীলার কাছে বেলুন রইল ড্যাশটা। তাহলে লীলার কাছে কটি বেলুন ছিল? 16টি। কটি ফেটে গেল? 3টি। তাহলে 16 বিয়োগ 3। তাহলে লীলার কাছে কটি বেলুন থাকবে? 13টি। তাহলে এখানে 13টি লিখে দাও। এবার দেখো, লীলার বাবা, এই যে লীলার বাবা লীলাকে 15টা বাঁশি দিলেন। এই যে বাঁশির ছবি দেখতে পাচ্ছ তোমরা। লীলা বন্ধুদের দেবে, সবাইকে একটা করে দিতে গিয়ে লীলা দেখলো 3টে বাঁশি খারাপ। ভালো বাঁশিগুলি বন্ধুদের দিল, বাঁশি পেল 1.5 জন বন্ধু। তাহলে দেখো, লীলার বাবা কটি বাঁশি দিলেন? 15টি বাঁশি দিলেন। কটি বাঁশি খারাপ? 3টি বাঁশি খারাপ। তাহলে 15 বিয়োগ 3। তাহলে এখন লীলার কাছে কটি বাঁশি থাকলো? 15 থেকে 3 গেলে রয়ে যায় 12। কেমন? চলো 2 নম্বরের অঙ্ক করা যাক। দেখো, প্রিয়া, সোমা, মঙ্গলা, শবনম, রোজি, শুকুর আর শান 7 জন মিলে বাগানে ফুল তুলতে গেল। দেখতে পাচ্ছ, এই যে বাগান, ফুলের বাগান, খুব সুন্দর, বিভিন্ন রঙের রঙিন ফুল ফুটেছে। তাহলে দেখো, 1 2 3 4 5 6 7, এই 7 জন বন্ধু মিলে তারা বাগানে ফুল তুলতে গেল। কে কটা ফুল তুললো তার নিচে লেখা আছে। এই যে নিচে লেখা আছে কে কটি ফুল তুলেছে। প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুমাকে দিল। এই যে পাড়ার ঠাকুমা, এই যে দেখতে পাচ্ছ বৃদ্ধ মহিলা, এনাকে দিল। কে কোটা দিল তার নিচে লেখা আছে, তাদের কার সাজিতে কোটা ফুল রইল। এবার দেখো, এইখানে এই যে ছকটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে সবাই ফুল তুলছে আর প্রত্যেকেই ঠাকুমার জন্য ফুল দিচ্ছে কিছু না কিছু। দেখো, এখানে প্রিয়া ফুল তুললো 28টি, ঠাকুরমাকে দিল 6টি। তাহলে 28 বিয়োগ 28 থেকে 6 বিয়োগ করলে বাঁচবে 22টি। দেখো 22 লেখা রয়েছে। এবার দেখো, সোমা ফুল তুললো 44টি, ঠাকুমাকে দিল 3টি। তাহলে 44 থেকে 3 বিয়োগ করে দাও, কটি থাকবে? 41টি। এইখানে দেখো, মঙ্গলা 16টি ফুল তুলেছে, ঠাকুরমাকে দিল 2টি। তাহলে 16 বিয়োগ 2, তাহলে কটি থাকবে? 14টি। শবনম ফুল তুলেছে 36টি, ঠাকুমাকে দিল 6টি। তাহলে 36 বিয়োগ 6, তাহলে কটি থাকবে? 30টি। রোজি 57টি ফুল তুলেছে, ঠাকুরমাকে দিল 5টি। তাহলে 57 বিয়োগ 5, ফুল থাকলো 52টি। শুকুর ফুল তুলেছে 69টি আর ঠাকুরমাকে দিল 4টি। তাহলে বিয়োগ করে দাও, তাহলে থাকলো 14 5 65টি। শান 10টি ফুল তুলেছে আর ঠাকুরমাকে দিল 3টি। তাহলে 10 বিয়োগ 3, তাহলে থাকলো 7টি। এই হয়ে গেল পৃষ্ঠা নম্বর 5-এর অঙ্ক। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের বইয়ে ফিল আপ করেছো অথবা খাতার মধ্যে করেছো অঙ্কগুলি। চলো এরপরে আমরা পৃষ্ঠা নম্বর 6-এ চলে যাই। এখানে ঘুড়ির অঙ্ক। কি তোমরা ঘুড়ি ওড়াও তো? দেখো, এখানে ঘুড়ির অঙ্ক রয়েছে। তোমরা সবাই ঘুড়ি খুব পছন্দ করো, তাই না? আমিও ছোটোর সময় খুব ঘুড়ি ওড়াতাম। দেখো, এইখানে ঘুড়ির যোগ বিয়োগ ও নির্দেশ করি ও রং করি। এইখানে দেখো, ঘুড়ির মধ্যে যোগ বিয়োগ আছে। কেমন? এই যোগ বিয়োগগুলি প্রথমে করে নিই, তারপরে নিচে কি আছে এগুলো আমি তোমাদেরকে পড়ে দেখাবো। তাহলে প্রথমে যোগ করা যাক। 5 আর 1 6, 1 আর 1 2। এইখানে বিয়োগ আছে, দেখো 6 2 1 1 11টি। এইখানেও বিয়োগ আছে, দেখো 2 আর এটাই হয়ে যাবে আবার 2, 22টি। এইখানে দেখো 12 আর 16 যোগ আছে, তাহলে 6 আর 2 8 আর 1 আর 1 2। এখানে দেখো 8 আর 1 9 আর
1 আর 2 3 39টি। এখানে দেখো বিয়োগ আছে আবার, এখানে দেখো 5 থেকে 1 গেলে 4 আর 5 থেকে 2 গেলে 3 34টি। এখানে আবার যোগ আছে 4 আর 2 6, 1 আর 2 3। এখানে দেখো আবার বিয়োগ আছে 6 থেকে 6 গেলে 0 আর 8 থেকে 6 গেলে 2 20টি। এইবার আমরা দেখে নেব কি আছে এইখানে। ঘুড়ির সংখ্যার ফলাফলে দশকের ঘরে 1 এলে ঘুড়িটা লাল রং করে দিই, কেমন? তাহলে আমরা দশকের ঘরে দেখব প্রত্যেকটা ফলাফলে, আর যদি সেই দশকের ঘরে 1 যদি আসে তাহলে আমরা লাল রং করে দেব, কেমন? সেই ঘুড়িটাতে। তো চলো দেখা যাক কোন কোন ঘুড়িতে দশকের ঘরে 1 এসেছে। দেখো এখানে দশকের ঘরে এইখানে 1 এসেছে, তাহলে এই ঘুড়িটাতে লাল করে দাও হালকা। এইভাবে তোমরা করে নিও, আমি তোমাদের জন্য একটু দেখিয়ে দিলাম। এবার দেখো আর কোনো ঘুড়িতে দশকের ঘরে 1 আসেনি, তাহলে একটাই ঘুড়িতে এসেছে। পরে কি বলেছে দেখা যাক। ফলাফলে দশকের ঘরে 2 এলে ঘুড়িটা সবুজ রং করি। তাহলে ফলাফলে দশকের ঘরে দেখো 2 কার কার ঘরে এসেছে, এই প্রথমের ঘুড়িটাতে এসেছে, এটাতে সবুজ রং হবে। আমি তোমাদের সুবিধার্থে একটু করে দিলাম, তোমরা বাকিটা করে নিও। এইবার দেখো এই ঘুড়িটাতেও 2 এসেছে, এটাতেও সবুজ রং হবে। এইখানেও দেখো দশকের ঘরে 2 এসেছে, এটাতেও সবুজ রং হবে। এই ঘুড়িটাতেও দেখো দশকের ঘরে 2 এসেছে, এটাতেও সবুজ রং হবে। এই ঘুড়িটাও দশকের ঘরে 2 আছে, এটাতেও সবুজ রং হবে, কেমন? পরের দেখো হলুদ রং আছে। হলুদ রং কোথায় করতে বলা হয়েছে? ফলাফলে দশকের ঘরে 3 এলে ঘুড়িটা হলুদ রং করি। কি খুব মজা লাগছে তো এই অঙ্কগুলো করতে। দেখো এবার আমরা হলুদ রং নিয়ে যাই। দশকের ঘরে কোথায় 3 এসেছে দেখা যাক। এই যে এইখানে দেখো 3 আছে দশকের ঘরে, এটাতে হলুদ রং হবে। আর এই ঘুড়িটাতে আছে, এটাতেও 3 আছে দশকের ঘরে। এই ঘুড়িটাতেও 3 আছে দশকের ঘরে, এটাতেও হলুদ রং হয়ে যাবে। তাহলে এইভাবে রং হয়ে গেল। এইবার দেখো এইখানে বলেছে কোন রং বেশি দিলাম। কোন রং বেশি দিলাম তোমরা দেখতেই পাচ্ছ ছাত্রছাত্রীরা, কোন রং বেশি দিলাম। দেখো সবুজ রংটা বেশি দেখা যাচ্ছে, 1 2 3 4 5 সবুজ রং বেশি দিয়েছি সবচেয়ে। তাহলে আর কোন রং কম দিলাম? তাহলে লাল রং দেখো একটাই দিয়েছি আর সবুজ রং 5টা, তাহলে সবচেয়ে বেশি কোন রং দিলাম? লাল। এখানে লিখে দাও লাল। তাহলে দেখো কোন রং বেশি দিলাম, তাহলে সবুজ রং দেখো সবচেয়ে বেশি আছে, সবুজ রং সবচেয়ে বেশি দিয়েছি, সবুজ লিখে দাও এখানে। আর কোন রং কম দিলাম? দেখো একটাই লাল আছে, তাহলে এখানে হবে লাল। এবার দেখো যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে বড় সংখ্যা কোনটা ছিল? তাহলে যোগ বিয়োগ করার আগে দেখো ঘুড়ির সংখ্যাটা তোমাদেরকে দেখতে হবে, সবচেয়ে বড় সংখ্যা কোনটি ছিল। তাহলে দেখা যাক এইগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা সবকটাই আমাদেরকে একবার দেখে নিতে হবে। 86 66, দেখো 86 হচ্ছে এখানে সবচেয়ে বড় সংখ্যা, এর চেয়ে বড় সংখ্যা আর নেই। 86 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে ছোট সংখ্যা কোনটা ছিল? তাহলে ছোট সংখ্যা খুঁজি। এখানে দেখো 11 আছে একটা ছোট সংখ্যা, এর চেয়ে ছোট আছে নাকি কিছু দেখা যাক। কিছু নেই, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা 11। ফলাফলের সবচেয়ে বড় সংখ্যা। এবার ফলাফলের সবচেয়ে বড় সংখ্যা অর্থাৎ যোগ বিয়োগ করার পরে তুমি সবচেয়ে বড় কোনটা পেলে, কোন সংখ্যাটা? তাহলে দেখা যাক সবকটাই একবার দেখো চেক করে সবচেয়ে বড় কোনটা। দেখো এখানে 39 সবচেয়ে বড় আছে ফলাফলে, তাহলে 39 লিখে দাও ফলাফলের সবচেয়ে বড় সংখ্যা। অনুরূপভাবে ফলাফলের সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে ফলাফলের সবচেয়ে ছোট সংখ্যা দেখো কোনটি হবে? ফলাফলের সবচেয়ে ছোট সংখ্যা দেখো এখানে 11 আছে, তাহলে 11 হবে ফলাফলের সবচেয়ে ছোট সংখ্যা। 11 লিখে দাও। এই হয়ে গেল পৃষ্ঠা নম্বর 6। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আজকের এই ভিডিওতে পৃষ্ঠা নম্বর 5 ও পৃষ্ঠা নম্বর 6-এর অঙ্কগুলি দেখলে। আশা করছি তোমরা খুব ভালোভাবে পেন ও তোমাদের বই নিয়ে করেছো অঙ্কগুলি। আর তোমাদের বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি ভালো করে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীকালে তোমাদের জন্য এরকম আমি ভিডিও দিলে তোমরাও যাতে উপকৃত হও এবং দেখো। তো আজকে আসছি, পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মা বাবার কথা শোনো এবং খেলাধুলো করো পড়ার সাথে সাথে।